হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটা সম্পূর্ণ অন্য বিষয়ে, কোনো ডগ রিলেটেড কিছু না। এটা একটা সম্পূর্ণ অন্য বিষয়ের ভিডিও। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু ভিডিওটা পারলে পুরোটা দেখো, কারণ আমি ভেবেছিলাম ফার্স্টে যে লিখে সবটুকু জানাবো, কিন্তু আপনারা লিখলে পারে অনেকে হয়তো সেটা পড়ার মতো কোনো ধৈর্য থাকবে না। চেষ্টা করব ভিডিওটা একদম পুরো শর্টে করার, যাতে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দিয়ে এবার তোমাদের কি বিচার সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো তোমরা অনেকেই জানো যে ডলু মানে আমার মেয়ে সৃষ্টি, তো সে 2022 থেকে ও যখন 3 বছরও কমপ্লিট হয়নি তখন থেকে ও ডান্স শিখছে। তো এক জায়গায় ডান্স শিখতো, সেখানে এখন আর শিখছে না, কিন্তু ডান্স শিখছে। ও যতদিন মানে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, ওকে ডান্স আমি শেখাবই, ঠিক আছে? কারণ যেটা আমি পারসিউ করতে পারিনি সেটা আমি ওকে দিয়ে করাবো। তো যাই হোক, সেটা পরের কথা। তো ও যেখানে ডান্স শিখতো সেটা হচ্ছে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। তো ওর যখন 3 বছর কমপ্লিট হয়নি, আমার ফার্স্ট থেকেই প্রেফারেন্স ছিল যে আমি ক্লাসিক্যাল ছাড়া ওকে অন্য কিছু শেখাবো না। তো এরকম আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছিলাম। তো তখন আমাকে বলেছিল যে যেহেতু একদম বয়সটা অল্প, মোটামুটি 4-4.5 বছর না হলে পরে কেউ ডান্স শেখাবে না। কিন্তু আমি তখন খোঁজ পাই, সৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের কথা জানতে পারি। তো আমি ওভার ফোনও যিনি শিক্ষিকা ছিলেন ওনার সাথে, ওনার নামও সৃষ্টি, আমার মেয়ের নামও সৃষ্টি। তো যাই হোক, ওনার সাথে আমি কথা বলি। তারপর 20 অক্টোবর 2022 আমি ওকে অ্যাডমিশন করাই ওখানে, ঠিক আছে? কোনো অ্যাডমিশন ফি নেয়নি, শুধু মান্থলি যেটা ফিস সেটাই নিয়েছিল। আর তারপর থেকে ও এই বছর নভেম্বর অবধি জিনিসটা কন্টিনিউ করেছে। আমার মেয়ে ছোটো থেকেই বরাবর ভীষণ শাই, মানে একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না। একসাথে অনেক মানুষকে দেখে ওর প্রচণ্ড একটা ভয় কাজ করে, এখনও করে, কিন্তু একটু হলেও জিনিসটা কেটেছে। কারণ লকডাউনে সময় থেকে বুঝতেই পারছো যেসব বাচ্চারা পুরোপুরি বাড়িতে বন্দি, তাদের অবস্থাটা কী। তো মানে ওকে ফার্স্ট যখন ওকে স্টেজে তোলানো হয়, ও জাস্ট পুরো ঘাবড়ে গেছিলো অত মানুষ দেখে। ও সবসময় শুধু খুঁজছিল মা কোথায়, মা কোথায়। তো যাই হোক, সেটা ছিল একটা সরস্বতী পুজোর টাইমে। তো আমি প্রথম থেকেই ক্লাসিক্যালের কথাই বলেছিলাম, তো আমাকেও বলেছিল যে হ্যাঁ ক্লাসিক্যালি শেখানো হবে। তো ফার্স্ট ওর প্রোগ্রামটা হয় হচ্ছে সরস্বতী পুজোর সময়। সেটা একটা হিন্দি গান আর একটা বাংলা গানের ওপরেও ডান্স করেছিল। তারপরে আবার নেক্সট প্রোগ্রাম হয় হচ্ছে দোলে। সেটা জাস্ট মানে যা আমাকে বলা হয়েছিল সেটা করানো হয়নি। তো আমি এত কথা বলছি তার একটাই কারণ, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো দিয়ে তারপরে ছোট্ট একটা ওকে ইয়েতে দিয়েছিল, কিন্তু ওর বয়সী যেসব বাচ্চাগুলো ছিল তাদেরকে কিন্তু ভালো ভালো সব ডান্সে দিয়েছিল। তো যাই হোক, তারপরে আবার আসে হচ্ছে, আবার ওর প্রোগ্রাম করে মে মাসে। ওনাদের একটা গানের একটা বিভাগ ওপেন করা হয়, সেইখানে হয়। তখন ছিল তীব্র গরম। তো তীব্র গরমে মানে শুধু ওই ইনস্টিটিউটের ভেতরে একটা ফ্যান আর বাইরে মোস্ট প্রবাবলি হয়তো একটা ফ্যান ছিল। তো এপ্রিল মাসে ওনারা হঠাৎ করে ডান্স টিচার হায়ার করা স্টার্ট করে। আই থিঙ্ক আমার যতদূর মনে হয়েছিল তখন, যে মানে যে শিক্ষিকা যে ওনার ছিল সৃষ্টি দাশগুপ্ত, উনি তখন কনসিভ করেছিল, উনি প্রেগনেন্ট ছিলেন, তার জন্যই উনি ডান্স টিচার হায়ার করেছিল। কিন্তু ওখানে যে মেয়েটি শেখাতো সহেলি চক্রবর্তী, ভীষণ ভালো করে শেখাতো। ও যখন শেখাতো তখন প্রত্যেকটা বাচ্চা কী করেছে আমি জানি না, আমি পার্সোনালি দেখেছি। মানে যে কটা ভিডিও গ্রুপে শেয়ার করা হতো বা পেজে, যেগুলো পেজে খুব একটা পাইনি, গ্রুপে যা শেয়ার করা হতো তখন দেখেছি যে এক্সারসাইজ বলো, আমি তো জানি ফার্স্টে এক্সারসাইজ, ফার্স্টে স্টেপ। কারণ যেহেতু আমি আমার মেয়েকে প্রথম থেকেই ভারতনাট্যমে দিয়েছিলাম, কারণ ওই ছাড়া আর রবীন্দ্র নৃত্য ছাড়া আমি অন্য কিছু করাবো না, আমার ফার্স্টেই প্রেফারেন্স ছিল। তো ওই মেয়েটি যখন করাতো তখন ও খুব ভালো করে করতো, খুব করতো। আর আমার মেয়ের ব্যাপারটা কি, যখন কাউকে একবার ভালোবাসবে মানে তাকে খুব ভালোবাসবে, মানে এরকম, মানে ও একটু ভালোবাসা কাঙাল, বুঝতেই পারছো। ওকে যে যদি কেউ একটু আদর করে, ও তাকে মানে সব থেকে বেশি বোধহয় ভালোবাসবে। তো যাই হোক, তো মে মাসে যে গরমে হলো ফাংশানটা, ঠিক আছে? ফাংশানটা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে 6:30টার সময়। সেটা সামহাও টাইমটা গড়াতে গড়াতে অনেকটা লেট হয়ে যায়। তখন মারাত্মক গরম ছিল, আর তখন ও অনেকটাই ছোট ছিল তখন।
এটা 2023-এর মে মাসের কথা বলছি। প্রচণ্ড ইরিটেট হয়ে গেছিলো, নতুন শাড়ি পরে অত লাইট গরমের মধ্যে। তো আমি ওকে বাড়ি নিয়ে চলে আসি। তারপরে আমি সৃষ্টিকে জিজ্ঞেস করি যে এরকম সৃষ্টি বাড়ি চলে এসছে, তো কী করবো? তো আমার বলেছিল যে দেখো কী করবে, ও যদি আসতে চায় ওকে পাঠিও, না আসতে চাইলে পাঠিও না। এরকম একটা মানে টিচার স্টুডেন্টের, আমি জানি যতদূর টিচার স্টুডেন্টের বন্ডিং হওয়া উচিত কিন্তু সবসময় স্ট্রং। কারণ টিচার আর স্টুডেন্টের বন্ডিং যদি স্ট্রং না হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে টিচারও তার বেস্টটা দিতে পারবে না, আর স্টুডেন্টও টিচারের কাছ থেকে তার বেস্টটা কিন্তু নিতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক সেটা হলো। দিয়ে তারপরে শুরু হয়ে আমার মেয়ে প্রথম থেকে 2 দিনের জন্য ক্লাস করতো ওখানে, ফ্রাইডেতে আর সানডেতে। তা আমি 2 দিনের জন্যই ভর্তি করেছিলাম, যে ও প্রচণ্ড ভয় পায়, খুব শাই, কারোর সাথে সেইভাবে কথা বলে না। তো যাই হোক, যাক ওখানে গিয়ে করুক, ওখানে জায়গাটাও যখন ভালোবাসে ও করুক ওখানে। তো আমাকে বলেছিল যে 2 দিনই ক্লাস করানো হবে ক্লাসিক্যালে। দিয়ে তারপরে বলা হয় যে এরকম সানডেতে ওয়েস্টার্ন ক্লাস করানো হবে, যেটা আমি একদমই পক্ষপাতিত ছিলাম না, কারণ ওয়েস্টার্ন অবভিয়াসলি ভালো। আমি কোনো কিছুকেই আমি ছোট কিন্তু করছি না, কেউ ভাববে না আমি কোনো কিছুকে ছোট করছি, ছোট কিন্তু আমি করছি না, কিন্তু ওয়েস্টার্নটা আমি পার্সোনালি চাইনি। দিয়ে তারপরে ওয়েস্টার্ন হলো পুজোর সময় ওকে প্রোগ্রাম করানো হলো ওয়েস্টার্ন ডান্সেই। ওর যে ন্যাকটা ছিল বললে বিশ্বাস করবে না, ছোট থেকে ওকে যখন আমি ভর্তি ডান্সে করিও নি, ও টিভি দেখে দেখে নিজের মুভমেন্ট করতো, তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ওর সামহাও একটা ঝোঁক আছে ডান্সের প্রতি, সেই জন্যই ওকে আমি ভর্তি করিয়েছিলাম। তো এবার ওখানে বসে থেকে এটা ওনারাও কোনোভাবে অস্বীকার করতে পারবে না। তো ওখানে বসে থেকে ওর যখন 3 কমপ্লিটও হয়নি, বড়দের ডান্সগুলো দেখে ও নিজেরা করতে, ইভেন তোমরা অনেক ক্লিপেই কিন্তু দেখেছো যে ওর পুজোর সময় কিছু ভিডিওতে যে ও কিন্তু সেগুলোকে নকল করছে, ও খুব ভালো করে সেগুলোকে অবজার্ভ করতো, দিয়ে সেগুলোকে ডান্স করতো। সেই ফোকাস থেকে ওকে সরিয়ে পুরোপুরি ওয়েস্টার্নে চলে গেল। ঠিক আছে, তারপরে উনি ডিক্লার করে যে উনি কনসিভ করেছে। তো উনি কনসিভ করার মানে ডিক্লারেশনের পর থেকে ফ্রাইডে করে যে ক্লাসিক্যাল করানোর কথা ছিল সেইটাতেও ওয়েস্টার্ন ঢুকে যায় অন্য টিচার হায়ার হয়ে। ঠিক আছে, আর তারপরে আবার সানডেতেও ওয়েস্টার্ন ঢুকে যায়, সেটা অন্য টিচার। ঠিক আছে, যাই হোক ইতিমধ্যে সহেলিকে আউট করা হয়। ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে সহেলি আর আসছে না, তো বলেছিল যে না, সহেলি কোনো কারণে পারে ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক হোয়াটএভার, সেটা ওনাদের পার্সোনাল ম্যাটার, সেটা আমার জানার দরকার নেই। কিন্তু বড় কথা হচ্ছে আমি যেটার জন্য ভর্তি করেছিলাম ক্লাসিক্যাল, হিসেব মতো তোমরা বলো না, একটা বাচ্চা, ওরা তখন একটা মাটির তাল, যেরকমভাবেই ওদেরকে গড়বে সেইভাবেই ওরা বিয়ে করবে, তাই না? তো যাই হোক, ওরা তো এখন দেখো ছোট, যেভাবে ওদেরকে শেখাবে, যেভাবে ওদেরকে গড়বে সেইভাবেই কিন্তু ওরা তৈরি হবে, তাই না? হিসেব মতো বলে যে আমি যে বয়স থেকে ওকে শুরু করেছিলাম সেই বয়সে আজকে এসে দাঁড়িয়ে ওর কিন্তু অনেকটাই কিন্তু শিখে যাওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু আলটিমেটলি কিন্তু কিচ্ছু শিখতে পারেনি। একটা ভালো যদি কেউ বাংলা গান চালিয়ে দেয়, ও কিন্তু ডান্স করতে পারবে না। এখন পারছে, ঠিক আছে, এখন পারছে, এখন যেখানে ওকে শিখিয়েছি মানে মাছ বেটার। তো যাই হোক, তারপরে এই যে ফার্স্ট যে স্টেপিংগুলো, ঘুঙুর ঘুঙুর কিনলাম, কিন্তু ওটা আর কোনো কাজে লাগতো না। ঠিক আছে, ওটার কোনো কাজেই লাগতো না, ওটা ওইভাবেই আমার ব্যাগে একটা কোণে পড়া ছিল। আমি বরঞ্চ জিজ্ঞেস করতাম কি ঘুঙুরটা লাগবে না, বলে হ্যাঁ লাগবে, তো এই তো পাঠাবে, এই সেই। তো তারপরে হয়ে গেল, ওইটা থেকে মেন ফোকাস আমার যেটা শুরু হলো ওটা থেকে হয়ে গেল। দিয়ে তারপরে পুজোর পর চলে গেল, যে আমি তারপরে ওকে বললাম, আমি সৃষ্টিকে বলেছিলাম যে এরকম যে ওনার একটা কোঅর্ডিনেটরকে সেট করে, মেয়েটার নাম হচ্ছে প্রীতি। মেয়েটা বয়সে ভীষণই অল্প, আমার যতদূর মনে হয় যে ওর হাতে বাচ্চা ছেড়ে দেওয়াটা কোনোটাই মানে কোনো বুদ্ধিমানের কাজ না। তো যাই হোক, ইভেন আমি এটা সৃষ্টির সাথে অনেকক্ষণ ডিসকাসও করেছিলাম ফোনে, যে এরকম তুমি এখন আসতে পারছো না, তোমার এরকম হেলথের অবস্থা, তো দেখো 5টার সময় যখন সৃষ্টি যায় ওই সময়টা তো পুরো ফাঁকা থাকে, আর যেহেতু এখন সহেলিও নেই, প্রীতির ওপর আমি কোন ভরসা করে দিয়ে আসবো বলো, প্রীতির তো বয়সটা অল্প। তখন আমাকে বলেছিল ও আমাদের কোঅর্ডিনেটর, ও যথেষ্ট ম্যাচিওর এনাফ
যে ও বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারবে। দেখো আমার কাছে প্রশ্ন হচ্ছে কোন বাবা মা কী করছে আমার জানার দরকার নেই, আমার কাছে আমার মেয়ের সেফটিটা অনেক বেশি ম্যাটার করে, যার জন্য আমি এই কথাটা বলেছিলাম। এটা যদি মা হিসেবে আমি বলে ভুল করে থাকি তাহলে হ্যাঁ আমি দোষী, আমি স্বীকার করছি আমি দোষী, কিন্তু বেশ করেছি বলেছি। দিয়ে তারপরে আমাকে একটাই উত্তর দিয়েছিল, সেই ফোনের রেকর্ডিংটাও আমার কাছে এখনও আছে, আমি কোনো রেকর্ড ডিলিট করি না। ওরে আমাকে একটাই কথা বলেছিল যে আমার ইনস্টিটিউট আমি কবে জয়েন করব আমি সেটা বুঝবো, দরকার পড়লে তুমি তাহলে এখন পাঠিও না। কিন্তু একটা টিচার যদি এরকম বলে, একটা স্টুডেন্টের পেরেন্টসের ওপর কী এফেক্ট হবে তোমরা বলো, কী এফেক্ট হবে? তো যাই হোক, তো আমি সৃষ্টিকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে যাক, কিন্তু আমি একটু লেটেই পাঠাবো, কারণ প্রীতির আমার মনে হয় না প্রীতির সেই ম্যাচুরিটিটা এখনও এসেছে যে এতগুলো বাচ্চাও হ্যান্ডেল করতে পারবে। কারণ দাদা আর কারণ সৃষ্টি বা সৃষ্টির হাজব্যান্ড সৈকতদা ওনারা কিন্তু ফ্রাইডেতে কেউই থাকতো না, শুধু ওই প্রীতিকে দিয়েই বাচ্চাগুলোকে রিসিভ করতো, আবার ওর হাত দিয়েই বাচ্চাগুলোকে ছাড়তো। ঠিক আছে, তো আমি এই কথাটা বলেছিলাম যে তাহলে দেখো আজকে আমি মেনে নিচ্ছি তোমার ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, তোমার এখানে সব আছে, কিছু হবে না, কিন্তু যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে বলো? মেয়েটা তো আমার একটা, তোমরা তো সেই দায়িত্ব নেবে না। তখন আমাকে অনেক কথা বলেছিল, হ্যাঁ ঠিক আছে হোক। তখন থেকেই সৌরভ আমাকে বলতো যে তুমি ওকে ওখানে ছাড়িয়ে দাও। আমি বিশ্বাস করো তোমরা, আমি ডলুর কথার দিকে তাকিয়েই ভেবেছিলাম যে না আমি অন্য কোথাও সুইচ করবো না, কারণ ও ওই জায়গাটাকে ভালোবাসে, ও সৃষ্টিকে ভীষণ ভালোবাসতো, প্রত্যেকজনকে খুব ভালোবাসতো। আমি না ঠিক আছে ছেড়ে দাও, ওখানে যেমন করছে করুক, আর একটু বড় হোক তারপরে দেখা যাবে। তো ইতিমধ্যে একদিন ডিসেম্বরের ফার্স্ট যে সানডেটা, কি একটা ডেট ছিল আমার ডেটটা ঠিক খেয়াল নেই, সেই সানডেতে প্রিয়াঙ্কা ম্যাম মানে যে ওয়েস্টার্নে ক্লাস করাতো উনি আমার মেয়েকে প্রচণ্ড বকে। কেন না কি একটা গানে ডান্স করাচ্ছিল, একটা হিন্দি গানে ওয়েস্টার্ন ক্লাসে, ঠিক আছে ডান্স করাচ্ছিল, ও সামহাও একটু পারেনি বা কিছু, তো ওকে জোর গলায় বলেছে তুমি আজকে একদম বাড়ি যাবে না, এখানেই থাকবে, এই নিয়ে খুব বকেছে ওর বাবার সামনেই। তখন ওই প্রীতিও ছিল, প্রিয়াঙ্কা ম্যামও ছিল, সৃষ্টি কিন্তু তারপরে আমাকে একবারও ফোন করেনি যে কি হয়েছে বা কি ঘটনা। তো ম্যাম প্রচণ্ড ওকে বকাবকি করে। দেখো এত ছোট বাচ্চাকে ডেফিনেটলি বকবে, সেই রাইট যথেষ্ট আছে, কিন্তু এইভাবে বকাটাতে কি ঠিক? তোমরা কি বলো, এইভাবে বকাটা কি সত্যিই ঠিক? যে মানে ও এত কেঁদেছে বাড়ি এসে, ও তারপর থেকে 2 সপ্তাহ ক্লাস পুরোপুরি ড্রপ করে দিয়েছে। আমি তখনই ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে না আর আমি এখানে কোনোভাবেই কন্টিনিউ করাবো না। আমার মেয়েকে আমি টিচারের কাছে দিয়েছি, টিচাররা না বকলে না শাসন করলে ও মানুষ হবে না, আমি সেটা জানি। আমি অন্যান্য পেরেন্টসের মতো না যে বাবা আমার মেয়েকে বকবে না বা আমার একে একদম গায়ে হাত তুলবে না। আমি আমার ওর ম্যামকে, ওর ডান্স টিচার, ওর ড্রয়িং টিচার, আমি কি প্রত্যেক ম্যামকেই বলেছি যে ও যদি না পারে অবভিয়াসলি বকবেন, কেন বকবেন না। কিন্তু আমার মেয়ে হচ্ছে এতটাই সেন্সিটিভ যে ওকে কেউ যদি আমরা বাড়িতেও দেখেছি এই জিনিসটা, ওকে যদি আমরা উঁচু গলাতে বকি ও কিন্তু সেই জিনিসটা করবে না, ও এক জায়গায় চুপচাপ তখন দাঁড়িয়ে থাকে, ও তখন জাস্ট ভ্যাবা চাকা খেয়ে যায় যে আমি এখন কি করব। তো আমরা যখন ওকে বকি আমরা কিন্তু পোলাইটলি বকি, তখন ওকে বকলেও সেটা অন্যভাবে বকি। কিন্তু ম্যাম যেভাবে বকেছিল তারপর থেকে 2 সপ্তাহ ও ক্লাস যায়নি। ওকে যখনই বলতাম যে ক্লাসে চ, তখন ওর একটাই কথা, আমাকে প্রিয়াঙ্কা ম্যাম বকবে, আমি যাব না। এই কথাটা আমি সৃষ্টিকে বলি, তখন সৃষ্টি আমাকে বলে যে এরকম তুমি চিন্তা করো না, আমি সৃষ্টির সাথে কথা বলবো, আমি প্রিয়াঙ্কা ম্যামকে বকু দিয়ে দেবো, আমাকে এই কথাটা বলে। ঠিক আছে, তারপর থেকে যখন যায়নি, ডিসেম্বরের যে লাস্ট উইকটা সেটাতেও যায়নি আমার মেয়ে, দিয়ে তারপরে আমাকে ওখান থেকে ফোন করা হয়, আমি বললাম যে আমি পরে ফোন করব। তারপরে আমি ভয়েস মেসেজে যা পাঠানোর পাঠিয়েছি, তারপরে আমি বলেছি যে আমার মেয়ে কন্টিনিউ করবে না। তো আমাকে সৈকতদা ফার্স্ট মেসেজ করে যে অফিসিয়ালি তোমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হলো, তাতে আমার কিছু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আমাকে ফেসবুক থেকে আর ওদের যে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট যে পেজটা আছে সেই পেজ থেকেও ব্লক করে দেওয়া হয়, যে আমি একটা রিভিউ দেবো সেই সুযোগটুকু আমার নেই। মানে কতটা মানে ভয়ের জন্য কি না কি জানি না, তো যাই হোক আমাকে সব দিক থেকেই ব্লক করে দিয়েছে। আমি কোনোভাবেই কিছু আমি বলতেও পারবো না, আমি শুধু এই নামটুকু এখানে মেনশন করতে পারছি, ইভেন এখানে মেনশন করলেও এটা তাদের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না।
সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। ওনারা বলেন যে ওনাদের এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড, কিন্তু আমার উচিত ছিল প্রথম থেকেই যে আমার পেপারস দেখা গভর্নমেন্ট রেজিস্টার্ড, ওনাদের দাবি এটা, ওনাদের মানে লেখাও আছে। তো আমি কোনোদিনও সত্যি কথা দেখতেও চাইনি বা জানতেও চাইনি, কারণ আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স ছিল আমার মেয়ে যদি তার সেই জায়গাটা, যে কোনো জায়গা, সেই সৃষ্টি কালচারাল বলে না, যদি অন্য কোথাও দিতাম, তাকে যদি ভালোবেসে যদি ও ভয়টা কাটাতে পারে, সেটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। ও যদি 0 থেকে 1 অবধিও আসতে পারে, সেটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আজকে যেটুকু পাচ্ছে, যাই হচ্ছে, যাই হোক। তো এইটা একটা হচ্ছে কথা। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, আমি অনেক দিন আগেই ওখান থেকে আমি ড্রপ আউট করে দিতাম, কিন্তু সামান্য ওর কথা ভেবেই আমি দিইনি যে না, অন্য কোথাও গেলে হয়তো সেই ও হয়তো কাউকে ভালোবাসতে পারবে না, বা ও হয়তো সেই জায়গাটায় অত মানিয়ে নিতে পারবে না, সেই ভেবেই আমি এতগুলো দিন ওখানে রেখেছি, এতগুলো দিন চুপচাপ ছিলাম, আমি কিছু বলিনি। তো যাই হোক, এবার তোমরা বিচার করো আমি ঠিক না আমি ভুল, তো এটাই তোমরা বলো, ঠিক আছে? কারণ আমার ভীষণ খারাপ লাগলো, কারণ ওখানে এমন কিছু বলতে গেলে এখন অনেক কথা বলতে হয়, বলতে গেলে এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, অনেক কথা, অনেক কিছু। ওখানে আমি কোনো রকম ফান অ্যাক্টিভিটি করার জন্য ওখানে কিন্তু আমি আমার মেয়েকে দিইনি, কিন্তু ওখানে যে কোঅর্ডিনেটর ছিল, তো ওখানে যে মেয়েটি প্রথমে ডান্স শেখাতো, তো ওখানে বলে দেওয়া হয়েছিল যে এখানে যেসব বাচ্চারা আসে তারা সব মানে ফান অ্যাক্টিভিটি করার জন্য, কিন্তু আমি তো ফান অ্যাক্টিভিটি করার জন্য আমার মেয়েকে ওখানে আমি অ্যাডমিশন করাইনি। আমি ভেবেছিলাম সেটা লাইফ টাইম ও ওখানে থাকবে, তো যাতে ও একদম মানে বেসটা যাতে ওখানে তৈরি হয়ে যায়, কিন্তু আলটিমেটলি নেটফল পুরোপুরি 0। আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওকে আমি ড্রপ করে দিয়েছি। সেই ড্রপ করাটাই আমার হয়ে গেছে কাল, আমাকে সব দিক থেকে এখন ব্লক করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমরা যদি পারো তো ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা পুরো দেখো, আর গুগল খুললে তোমরা দেখতে পাবে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট বলে যে কটা রিভিউ আছে, যে কজন ওখানে রিভিউ দিয়েছে আমি তাদের প্রত্যেকজনকেই চিনি, ঠিক আছে? ওনাদের রিলেটিভসদের মধ্যেই ওই রিভিউগুলো দেওয়া হয়েছে। প্রীতির মা, সৃষ্টি হাজব্যান্ড, তারপরে সব বাড়ি ফ্যামিলির মধ্যেই দিয়েছি। মোস্ট অফ দ্য মানে 90% রিভিউ ওইখান থেকেই এসেছে, চেনা জানার মধ্যে থেকে। কিন্তু আমার যে বক্তব্যটা, কাকে বলবো আমি, এই যে একটা বছর আমার মেয়ের বেসটাকে নষ্ট করে দিল। আজকে ও ডান্স করতে ভয় পায়, আজকে ও কারোর সাথে কথা বলতে ভয় পায়, কিন্তু এই ভয়টা তো ও ছিল না, এই ভয়টা তো ওভারকাম করেছিল। আজকে এত বকাবকি করা হয়েছে ওখানে, ওকে সবার লাস্টে ছাড়া হতো। কেন লাস্টে ছাড়া হতো? সব বাচ্চারা বেরিয়ে যাচ্ছে, তারপরে ওকে লাস্ট থেকে ছাড়া হতো কেন? তো যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা দেখে তোমাদের মতামতটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। আর ফার্দার তোমরা কি মানে আমার প্রোফাইল থেকে যদি কেউ দেখে থাকো, বা নিউ যারা আছো তারা একটু ভাবনা চিন্তা করে দিও। যদি কেউ বলে যে ওখানে যত্ন সহকারে শেখানো হয়, কারণ দেখো প্রথমে আমার মেয়ে যখন ভর্তি হয় তখন ছিল হচ্ছে 5 জন বাচ্চা, তারপর সেটা আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এবার আজকে আমি ধরে নিলাম ম্যাডাম নিজে শেখাচ্ছে, ফার্স্ট রোতে যারা আছে তারা হয়তো ঠিকঠাক করছে, থার্ড রোতে যারা আছে ওনার পক্ষে একা তো সম্ভব না যে সবাইকে ইন্ডিভিজুয়ালি গিয়ে দেখা, সম্ভব না সেটা। তো যাই হোক, কেউ যদি বলে যে যত্ন সহকারে এখানে ধরে শেখানো হয়, তাহলে আমি বলবো একদম ভুল কথা এটা। হ্যাঁ, হতো যখন 4-5 জন ছিল তখন সত্যিই শেখানো হতো, কিন্তু বিগত কয়েক মাস ধরে, প্রায় 7-8 মাস ধরে যখনই নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেছে, তখন কিন্তু আর সেই ধরে ব্যাপারটা কিন্তু শেখানো হয় না। তাহলে কিন্তু সত্যিই আমার মেয়ে এতদিনে অ্যাটলিস্ট থেইয়া যাই বলো, আর যে কোনো বেসিক স্টেপগুলো কিন্তু শিখে যেত। এখনও ঠিকমতো বসতে পারে না, এখনও ঠিকমতো মুদ্রাগুলো বলতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা একটু দেখো। আমি জানি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, ঠিক আছে? তো এটাই বলার ছিল। টাটা।